এই নাও তোমার চা। আগে যদি জানতাম তার জীবনে সিঙ্গেল থাকতাম তোমার আমি বিয়ে করতাম না। তোমার বিয়ে করে আমার জীবনটাই পুরো সারকার হয়ে গেছে। কি তোমরা এই স্বামীরা 3 বেলা বউকে মিথ্যে অপবাদ দাও, বউকে জন্য নাকি তোমাকে জীবন সারকার হয়ে গেছে। কেমন করে সারকার হয়ে গেছে? সকালবেলা বিছানা ছাড়ার আগে চা রেডি পাও, হ্যাঁ বাথরুম দিয়ে স্নান করে বেরোনোর সাথে সাথে ইস্ত্রি করে জামা কাপড় পাও, অফিসে যাওয়ার সময় টিফিন গোছানি পাও, খাবারের টেবিলে খাবার রেডি পাও। ও তারপরে তো তুমি যখন অফিস থেকে বাড়ি আসবা তার জন্য আমি পুরো ঘর পরিষ্কার করে গুছায় রাখি, তারপরে তোমার পছন্দ মতো খাবার আমি রান্না করে টেবিলে সাজায় রাখি, তারপরে তুমি যে বিছানায় ঘুমোবা সেই বিছানা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, মশারি পর্যন্ত টানায় রাখি। তারপরে কেমন করে তোমাকে জীবন সারকার হয়ে যায়? হ্যাঁ নেওয়া হয়েছে তোমার জন্য, ওই একটা বাচ্চা জন্ম দিয়েছে ওর জন্য সারাদিন তাই। কি বাচ্চা কি জন্ম দিছে শুধু আমি একা নাকি তুমিও? হ্যাঁ নাকি পুরোহিত মশাই বিয়ে পড়ানোর সময় বাচ্চা তোমার হাতে ধরা দিয়ে আবার বলিছে নেক্সট কাল লাগবে বাচ্চা, নেক্সট কাল লাগবে বাচ্চা? হ্যাঁ হুম ও তাই তো, বাচ্চার কথাই মনে আসলো। বাচ্চাটারে 9 মাস পেটে রাখলাম আমি, ব্যথা যন্ত্রণা সহ্য করলাম আমি, খাইতে পাই না, দিন নাই রাত নাই, ঘুমাইতে পারি না, 3 বেলা বমি করি, সবকিছু সহ্য করলাম আমি। তুমি কি করছো? হ্যাঁ তারপরে বাচ্চারে খাওয়ানো, বাচ্চারে হাগানো, বাচ্চারে ছোটানো, বাচ্চারে নিয়ে স্কুলে যাওয়া, বাচ্চার বায়না শোনা, বাচ্চার জামা কাপড় ধোয়া, সব করি আমি। তুমি কি করো? হ্যাঁ আর যদি কোনোদিন তুমি বলছো আমার জন্য তোমার জীবন তছনছ হয়েছে বা বাচ্চার জন্য জীবন তছনছ হয়েছে, তোমার কাটো টুকরো টুকরো করে ফেলা দেবো। শোনো আমার চোখ দুটো পুরো খুলে গেছে, তোমার বিয়ে করে আমি বিশাল খুশি, আমার ফ্যামিলি খুব খুশি, আমরা সবাই খুব খুশি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?